সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকল শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, অনুষ্ঠানে কথা বললে আসলে সৌন্দর্য নষ্ট হয়। যারা উঠা বসা করছে একটু ধৈর্য ধরো, আমরা বেশিক্ষণ থাকবো না। তবে সারাদিন অনেক কষ্ট করছি, এজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ক্রীড়া অনুষ্ঠান আমাদের শিক্ষার অঙ্গাঙ্গিভাবে জড়িত ক্রিয়া, এজন্য প্রতি বছর আমরা আমাদের উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশনায় আপনাদেরকে বলে থাকি ছাত্রছাত্রীদের দিয়ে ক্রীড়ার আয়োজন করার জন্য, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের কৃতিত্ব প্রদর্শন করে। তো যারা আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা পুরস্কার পাচ্ছে না তারা আগামীতে যেন আরো ভালো করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। আর স্বাধীনতা আছে বিদ্যালয়ের সুনাম শিক্ষার্থী এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চরপাতা ইসাকিয়া মধ্য উচ্চ বিদ্যালয় অ্যান্ড 10th কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত একাডেমিক সুপারভাইজার, আমাদের মাঝে উপস্থিত অস্ত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়, দাতা সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আমি যখন আসলাম বুঝতে পেরেছি তোমরা সকাল থেকে অনেক কষ্ট করেছো। তোমাদের এখন কারেন্টও নাই, গরমে তোমরা কষ্ট পাচ্ছ। তোমরা জানো যে ধৈর্য ধারণ করে ধৈর্যের ফল কি হয়? ধৈর্য কি আমাদের আছে? আমরা কি ধৈর্য ধরে একটু কথা শুনতে পারবো? আমরা কি বড় হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই? আমার মতো হতে চাও কেউ? একটু হাতটা হতে চাও? এত কম হাত, আর কেউ হতে চাও না? ছেলেরা যারা সেখানে কি ছেলে শিক্ষার্থী আছে? হাত নামো। আমি তোমাদেরকে বলবো যে মেয়েরা হচ্ছে সমাজের ছেলেদের অর্ধেক অংশ। মেয়েদেরকে কখনো বাদ দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না, সমাজে উন্নতি হতে পারে না। আমাদের মেয়েদেরকে নিজেদের অধিকার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? খুব পড়াশোনা করতে হবে, এমন ভাবে পড়াশোনা করতে হবে যেন তুমি আরেকজনের জন্য অনুকরণীয় হও। অন্যকে অনুসরণ না করে নিজেই যেন অন্যের অনুকরণীয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, সবসময় সেই চেষ্টা করবা। আর নিজের প্রতি একটা বিশ্বাস রাখবে যে জীবনে কোনো কিছু কাজে লাগুক বা না লাগুক, বন্ধু বান্ধব কোনো কিছু কাজে লাগে না, একমাত্র লাগে কি জানো? শিক্ষা, সঠিক শিক্ষা। আমাদের ছোট ইংরেজরা যখনই যে স্কুলে যান একটা কথা বলেন, এখন তোমাদের যে বয়স খুব আবেগে পরিপূর্ণ একটা বয়স। তোমরা মোবাইল চালাও কে কে? কেউই মোবাইল চালায় না, মেয়েরা কেউ মোবাইল চালায় না। এখানে অভিভাবক যারা আছেন তাদের মেয়েরা কি মোবাইল চালায় না? এই যে মোবাইলটা চালায়, এই সময়টা হচ্ছে মূল ফাউন্ডেশনের সময়। এই সময় যদি তোমরা তোমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে তোমরা যদি মোবাইলে সময় না দিয়ে বই এবং বইয়ের পাশাপাশি খেলাধুলায় তোমরা নিজেদের নিয়োজিত করতে পারো, তখন তোমরাই দেখবে 10 জন থেকে তোমরা নিজেরা কতটা এগিয়ে আছো। 18 বছরের আগে বিয়ে আছে? কোন বাবা মা, অভিভাবক বা কেউ যদি তোমাদেরকে 18 বিশেষ করে মেয়েদেরকে 18 বছরের আগে বিয়ে দিতে চায়, তোমরা উপজেলা নির্বাহী অফিসার অথবা আমার নাম্বারে সার্চ করলেই তোমরা পাবা, সেই নাম্বারে ফোন দিয়ে জানাবা, ঠিক আছে? ছেলেদের ঠিক থাকা দরকার নেই, ছেলেদের 18 বছরের বিয়ে হবে না সেটা আমরা জানি। বাল্য বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যায়, মূলত অনেক সময় এমন হয় যে গার্জিয়ান বিয়ে দিতে চাচ্ছে না, কিন্তু আমরা নিজেরা পছন্দ করে মোবাইলে যাকে আমরা চিনি না, শুধুমাত্র ফেসবুকে পরিচয় আমরা চলে যাচ্ছি। বিনিময়ে আমরা পত্র পত্রিকায় বিভিন্ন নারী ঘটিত যে ধরনের আমরা অপমৃত্যু, বিভিন্ন দুর্ঘটনা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একমাত্র বড় কারণ। আমি সকলকে অনুরোধ জানাবো তোমরা তোমাদের নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখবে। এই বয়সে তোমরা কোনো ভুল করবে
করবে না। এই সময়ে তোমরা যতটুকু কাজে লাগাবে তোমরা ভবিষ্যতে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ফল পাবে। আমি আশা করব কোন এক সময় তোমরাও আমার জায়গায় দাঁড়িয়ে এরকম অন্যদেরকে তোমরা অনুপ্রেরণামূলক বক্তব্য দিবে তো? সবাই আমরা বড় হবো তো? প্রতিষ্ঠিত হবো তো? সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। তোমার